আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই আছেন। আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে মহিলাদের একটি সমস্যা, মহিলাদের একটি রোগ, আর সেটি হচ্ছে মহিলাদের প্রজনন অঙ্গের একটি রোগ, সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস। ভিউয়ার্স, একজন নারীর কাছে এন্ডোমেট্রিওসিস এই রোগটি অনেক বেদনাদায়ক, অনেক কষ্টের, এবং একজন নারী অনেক কষ্ট সহ করে এই রোগ হলে। ভিউয়ার্স, মহিলাদের জরায়ুতে এন্ডোমেট্রিয়াম বলে একটি অংশ রয়েছে বা একটি আস্তরণ রয়েছে। এই আস্তরণের টিস্যু বা কোষ যখন স্বাভাবিক পর্যায়ে না থাকে এবং সেটি অস্বাভাবিক পর্যায়ে জরায়ুর বাইরে বৃদ্ধি পেতে থাকে, ঠিক তখনই হয় বিপত্তি, তখনই হয় সমস্যা। তখন কিছু কিছু ক্ষেত্রে এটি ডিম্বাশয়ে, নারীদের জরায়ুর যে ফ্যালোপিয়ান টিউব রয়েছে, টিউবে এবং অন্যান্য জায়গায় এটি ছড়িয়ে পড়তে পারে। ঠিক এই সময় একজন নারী এন্ডোমেট্রিওসিসের সমস্যার শিকার হতে পারেন। ভিউয়ার্স, তবে ভয় পাওয়ার কিছুই নেই। এই রোগে সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ করলে এই রোগ থেকে অনেকাংশে আপনি এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন কোন কোন লক্ষণগুলি আপনার হলে আপনি বুঝবেন যে আপনার এন্ডোমেট্রিওসিসের মতন সমস্যা হতে পারে? লক্ষণের কথা প্রথমে বলতে গেলে, আপনার যদি এন্ডোমেট্রিওসিসের মতন কোনো সমস্যা হয় তাহলে আপনার পেলভিকে ব্যথা হতে পারে। তারপরে আপনার মাসিকের কিছুদিন আগে আপনার তলপেটে প্রচণ্ড ব্যথা হতে পারে এবং এই ব্যথাটি মাসিকের কিছুদিন পর পর্যন্ত থাকতে পারে। তাহলে এটি যদি আপনার ঘন ঘন হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এন্ডোমেট্রিওসিসের মতন কোনো সমস্যা হয়েছে, বা আপনার এন্ডোমেট্রিওসিসের মতন কোনো সমস্যা হতেও পারে। আপনার প্রস্রাবের সময় এবং মলত্যাগের সময় আপনার ব্যথার সৃষ্টি হতে পারে, এবং ব্যথাটি ঠিক ওই সময় যখন আপনার ঋতুচক্র ঘটবে। আপনার মাসিকে অত্যাধিক রক্তক্ষরণ হতে পারে। এছাড়াও সহবাসে আপনার ব্যথার সৃষ্টি হতে পারে। এছাড়াও ক্লান্তিবোধ, ডায়রিয়া, বমি বা বমি বমি ভাব, এগুলোও আপনার হতে পারে। তবে অনেকের ক্ষেত্রে বা কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় সেটি হচ্ছে তাদের এন্ডোমেট্রিওসিসের মতন সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু তাদের কোনো উপসর্গ এখনও পর্যন্ত প্রকাশ করেনি। তখনই তিনি বুঝতে পারেন যখন তিনি গর্ভবতী হওয়ার চেষ্টা করেন, হয়তো বা কোনো চেক আপে যেয়ে তিনি বুঝতে পারেন যে তার এন্ডোমেট্রিওসিসের মতো সমস্যা হয়েছে। ভিউয়ার্স, এন্ডোমেট্রিওসিসের মতো সমস্যা যেহেতু নারীর একটি বেদনাদায়ক এবং কষ্টদায়ক একটি রোগ, এ থেকে আপনাকে মুক্তি পেতে হলে, পরিত্রাণ পেতে হলে, দূরে থাকতে হলে আপনাকে অবশ্যই সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং নিয়মকানুন মেনে চলতে হবে। কিছু খাদ্য খাবারও আপনাকে মেনে চলতে হবে এবং আপনার লাইফস্টাইল ধারাটি পরিবর্তন করতে হবে। এবং সঠিক সময়ে যদি আপনি একটি চিকিৎসা গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন যে এ থেকে আপনি অনেকাংশে আপনি এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারছেন। ভিউয়ার্স, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।